আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ইমানদার বান্দাকে যেই পরিমাণে সাংঘাতিক সিরিয়াস মহব্বত করে, বুঝে থাকলে বলুন তো দেখি এই পরিমাণে মহব্বত তামাম পৃথিবীর কোনো মানুষ করতে পারবে নাকি? মুসলমান ভাইরা আমার, আমাদের দেশের ভিতরে যেই ব্যক্তি যাকে মহব্বত করে, যদি আসলেই সাংঘাতিক সিরিয়াস মহব্বতের পাগল হয়, যদি আসলেও আশিক হয়ে যায়, যার প্রতি মহব্বতের ভালোবাসা আছে, কখনোই কোশ্চিন কালেও সে চাইবে না তার মহব্বতের মানুষটা বিপদের মধ্যে পড়ুক। কখনোই কোশ্চিন কালেও চাইবে না তার মহব্বতের বান্দা, মহব্বতের পাত্র বিপদের মধ্যে পড়ুক। মুসলমান কথাগুলি ভালো করে বুঝবেন। আমি যদি আমার মাত্র যার্রা পরিমাণ মহব্বত পেয়ে আমার মহব্বতের মানুষকে খারাপ, মহব্বতের মানুষটা বিপদের মধ্যে পড়বে, এটা যদি কখনোই না চাই, তাহলে বলেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণে সাংঘাতিক বান্দাকে মহব্বত করে, আল্লাহ পাক কখনোই কোশ্চিন কালেও চাইতেই পারে না তার মহব্বতের বান্দা বান্দি জাহান্নামের আসামি হয়ে যাক। জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বতের বান্দা বান্দিকে বাঁচাইতে চায়। এজন্যই তো মহব্বতের সুরে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আল্লাহ পাক দুইটা মেসেজ আমাদেরকে দিলেন। আল্লাহ পাক বলেন, তোমরা তো আমার দোস্ত, তোমরা তো আমার বন্ধু, তোমরা তো আমার বান্দা। আমি কখনোই কোশ্চিন কালেও চাই না তোমরা জাহান্নামের আসামি হও। এই জন্য তোমাদেরকে মাত্র দুইটা মেসেজ দিলাম। যদি তোমরা দুইটা মেসেজ গ্রহণ করতে পারো, যদি কোনো মানুষ এই দুইটা মেসেজ গ্রহণ করতে পারে, আল্লাহ পাক বলেন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া আমি আল্লাহ পাক জান্নাতের মালিকানা দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুইটা মেসেজ দিলেন বান্দাদেরকে। কেন? জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, জান্নাতের মালিকানা দিতে চায়। মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। এক নম্বর মেসেজ হলো উদখুলু ফিস সিলমি কাফা। হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, তোমাদের এক নাম্বার কাজ হলো তোমরা কিন্তু পরিপূর্ণ কমপ্লিট ইসলাম মানতে হবে। ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে হবে, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে হবে। কেন কেন কেন? কারণ হলো পৃথিবীর কোন মানুষ, যদি কোনো মানুষ জান্নাতের মুখ দেখতে চায়, ইসলামকে বাইপাস করে মাইনাস করে, ইসলামকে বাইপাস করে মাইনাস করে পৃথিবীর কোনো মানুষ কখনোই জান্নাতের মুখ দেখতে পারবে না। এমনকি দুনিয়ার বুকে সে কখনোই শান্তিতেও থাকতে পারবে না। দুনিয়ার বুকে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে ইসলাম লাগবে। ইসলাম ছাড়া পৃথিবীর কোনো মানুষ কখনোই কোশ্চিন কালেও শান্তির মুখ দেখতে পারে না। আমাদের দেশের ভিতরে কত আইন হয়, কত আইন আর নিয়ম কানুন চলে, কিন্তু দেখবেন দিন দিন অশান্তি তৈরি হচ্ছে, শান্তির কোনো লেশ মাত্র নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের জান্নাত তো পাওয়া যাবেই না ইসলামকে বাদ দিলে। জান্নাত তো মরার পরে, কিন্তু দুনিয়ার বুকে শান্তি মিলবে না। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন ও মুসলমান, একদম নিম্ন পর্যায়ের ঘর থেকে নিয়ে শুরু করে, ব্যক্তিগত ঘর থেকে নিয়ে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে, আন্তর্জাতিক জীবন পর্যন্ত ভালো করে তাকায়া দেখেন, কোথাও কোনো শান্তি নাই, শান্তি নাই, শুধু অশান্তির অশান্তি। কেন 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 অশান্তি? এর একমাত্র কারণ হলো ইসলামকে বাইপাস করেছে, মাইনাস করেছে। কোরআনের আইনকে বাদ দিয়ে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু আল্লাহর নামের শপথ করে বলতে চাই, ইসলামকে বাদ দিয়ে যেমন দুনিয়াতে শান্তি পাইতে পারে না, ঠিক তদ্রূপ আখিরাতেও আল্লাহ পাকের জান্নাত মিলতে পারে না, পারে না। এজন্যই তো আল্লাহ পাক বললেন তোমরা ইসলাম মানো।
পরিপূর্ণ ইসলাম মানো, কারণ পরিপূর্ণ ইসলাম মানলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। সুবহানাল্লাহ বলেন। একটা কথা আছে না, যেখানে ইসলাম সেখানেই শান্তি, যেখানে ইসলাম সেখানেই শান্তি। মুহতারাম হাজিরিন, সুখ দিব না, অবস্থা ভালো না গেলাম, ভাঙ্গা ভাঙ্গা দুটো কথা বলি। যেখানে শান্তি সেখানে ইসলাম। দেখবেন শান্তি যেখানে আছে সেখানে ইসলাম আছে, যেখানে ইসলাম আছে সেখানেই শান্তি আছে। ইসলাম ছাড়া শান্তি আসতে পারে না। একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। মনে করেন আপনাদের এই গ্রাম থেকেই সিরাজগঞ্জের কোন শহরের ভিতরে কোন একজন ছেলে পড়ার জন্য গেছে, জাগির থাকতেছে। তো জাগিরদার বলছে, শোনো, আমি তোমার ফ্রি ফ্রি খাওয়াবো না, আমার মেয়েকে পড়াইতে হবে। যদি পড়াও তাহলে তোমার থাকাও ফ্রি, খাওয়াও ফ্রি। ছেলে দেখলো সমস্যা নাই, মেসে খাওয়ার তো যোগ্যতা আমার নেই, এজন্য তার মেয়েকে পড়ানো শুরু করল। যেই মেয়েকে পড়াইতেছে মেয়ের নাম হলো ইসলাম, শান্তি। নাম কি? মেয়ের নাম শান্তি। আর এখান থেকে যেই ছেলে গেছে নাম হলো ইসলাম। নামটা কি? ইসলাম আর শান্তি। দীর্ঘদিন পর্যন্ত ইসলাম শান্তিকে পড়াইতে পড়াইতে গভীর প্রেমের সম্পর্ক হয়ে গেছে। আপনারা জানেন, মেয়ে মানুষের কলা কৌশল কিন্তু সাংঘাতিক সিরিয়াস। যদি ইচ্ছা করে মুহূর্তের মধ্যেই চোখের ইশারায় 100টা যুবকের চরিত্র নষ্ট করতে পারে। আল্লাহ পাক বলেছেন, ইন্না কাইদাকুন্না আযীম। মেয়ে মানুষের কলা কৌশল সাংঘাতিক খারাপ। আল্লাহ পাক সূরা ইউসুফ নাজিল করে দেখা দিয়েছেন, জুলাইখা ইউসুফ নবীকে ফুসলায়া ফাসলায়া তার কামরার মধ্যে কিন্তু নিয়ে গেছে। নবীকে ঘায়েল করতে চেয়েছিল। যদি আল্লাহ পাক না বাঁচাইতো উনি বাঁচতে পারতেন না। মুহতারাম হাজিরিন, তো এই শান্তি ইসলামকে ফুসলায়া ফাসলায়া বলে, শোনো চলো আমরা ভেগে যাই। শান্তি বলে, শোনো আমি তো গরিব ঘরের সন্তান, যদি তোমার আব্বু জানে আমার হাত দিয়ে মাংস একত্রিত করে ফেল। এরপরে যেহেতু কলা কৌশল সাংঘাতিক খারাপ, ফুসলায়া ফাসলায়া নিয়ে ভাগছে। যখনই শান্তির বাবা ঘরের ভিতরে আসছে, দেখে ইসলামও নাই শান্তিও নাই, গেল কই। পরের দিন কি করছে, পত্রিকার ভিতরে ইসলামের ছবি দিয়া হেডলাইনে লেখা দিছে, যদি কোনো ব্যক্তি ইসলামকে ধরতে পারো নগদে 1 লক্ষ টাকা পুরস্কার। বুঝেন নাই? এই পোস্টার, এই পত্রিকা রাস্তার মোড়ে মনে চাষটা লেগেছে। সকলেই তো ভিড় জমাইছে, ধরতে পারলেই 1 লক্ষ টাকা। এইদিকে শান্তি বলে, শোনো এই যে টাকা নাও আর এই ব্যাগ নাও, ইসলামকে বলে যাও বাজার করো, বাজার না করলে খাবো। ইসলাম ব্যাগ আর টাকা নিয়ে ভয়ে ভয়ে বাজারের মধ্যে ঢুকতেছে। ঢুকতেই দেখে রাস্তার মোড়ে মোড়ে চাষটলে ভিড় আর ভিড়। যখনই উকি দিয়া দেখছে, তাকায় দেখে তার ছবি বড় করে দিছে, আর উপরে লেখা ধরতে পারলেই নগদে 1 লক্ষ টাকা পুরস্কার। কিসের বাজার? লুঙ্গি থুয়াই দেব। কি কর? আগে জানতে বাসায় না, বাড়িতে এসে বলে, এই শান্তি শোনো, আমি তোমার আগেই বলেছিলাম যে খবরদার তুমি আমাকে ফুসলায় ফাসলায় বিয়ে করো না। এখন যেই লোকটা আমাকে ধরতে পারবে তাকে তো 1 লক্ষ দিবাই, কিন্তু আমার অবস্থা বড় জটিল হয়ে যাবে। শান্তি বলে, শোনো কোনো টেনশন করে না, নো টেনশন। আমার আব্বা আমাকে সাংঘাতিক সিরিয়াস মোহাব্বত করে, আমাকে না দেখলে থাকতে পারে না, আমাকে না দেখলে খাইতে পারে না। এজন্য আমি আব্বার কাছে পত্র লিখবো। কি? উনি পত্র লেখা শুরু করছে, আব্বু আমি তো তোমার একমাত্র কন্যা সন্তান, নাম হলো শান্তি, আমাকে তুমি এতটাই মোহাব্বত করো, আমাকে না দেখলে তুমি সুস্থই থাকতে পারবে না। এই জন্য তোমার কাছে রিকোয়েস্ট, তোমার কাছে অনুরোধ করি, যদি তোমার মেয়ে শান্তিকে ঘরে ফিরে পেতে চাও, ইসলামকে সঙ্গে ঘরে ঢোকাও। তোমার মেয়ে শান্তি কখনোই কশ্চিন কালেও ইসলামকে সারা ঘরে ঢুকতে পারে না, পারবে না। মুহতারাম হাজিরিন, আমরাও শান্তি চাই। শান্তি ব্যক্তিগত জীবনেও শান্তি নাই, পারিবারিক জীবনেও শান্তি নাই, সামাজিক জীবনেও শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনেও শান্তি নাই, আন্তর্জাতিক জীবনেও শান্তির কোনো রেশমাত্র নাই। সকলেই শান্তি চাই, শান্তি চাই।
কিন্তু ইসলামকে মানতে চাই না। আমারও বক্তব্য একই, সব সেক্টরে সব জায়গার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সব সেক্টরে ইসলামকে ঘরে ঢুকাইতেই হবে। ইসলামকে বাইপাস করে মাইনাস করে শান্তি কখনোই কোশ্চিন কালেও আসতে পারে না। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। মুহতারাম হাজিরিন, এজন্য আজকে আমরা এই আয়াতে কারিমার ভিতর থেকে দুইটা মেসেজ সকলেই শুনব এবং আমাদের জীবনের ভিতরে সেট করে এরপরে ইনশাআল্লাহ পানিতে দেব না, কি বলেন? মুহতারাম হাজিরিন, এই দুইটা মেসেজ দেওয়ার আগে আল্লাহ পাক আমাদেরকে মহব্বতের সুরে ডাক দিয়েছে। আপনারা বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে যেই পরিমাণে মহব্বত করে, এই পরিমাণে মহব্বত করেনওয়ালা পৃথিবীতে অন্য কেউ নাই। আমরা তো সমাজের ভিতরে বসবাস করতে গেলে দেখবেন একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের সখ্যতা, হৃদ্যতা, মহব্বত আর ভালোবাসা কিন্তু তৈরি হয়, কি হয় না? এজন্য একজন মানুষ আর একজন মানুষকে মহব্বত শুরু করে দেয়। আপনারা বলুন তো দেখি, সমাজের যতগুলি মানুষ আমাকে আপনাকে মহব্বত করবে, সবগুলি মানুষ যতই মহব্বত করুক না কেন, আমার ফ্যামিলির ভিতরে যতগুলি ফ্যামিলি মেম্বার রয়েছে, এই সবগুলি মানুষ যত মহব্বত করবে, এই পরিমাণে মহব্বত পৃথিবীর কোনো মানুষই দিতেই পারে না। মহব্বত কিন্তু তারতম্য আছে, কম বেশি আছে। ফ্যামিলির মানুষ আমাকে যেই পরিমাণে মহব্বত দিবে, এই পরিমাণে মহব্বত পৃথিবীর কোনো মানুষই করতে পারবেন। খুব ভালো করে বুঝবেন, আমার ফ্যামিলির ভিতরে আমার বাবা এবং মা বাদে যতগুলি ফ্যামিলি মেম্বার রয়েছে, এই যেমন আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন, আমার স্ত্রী, আরো যতগুলি আছে, সবগুলি মানুষের মহব্বত এক পাল্লায় রাখেন, আব্বা আম্মার মহব্বত আর এক পাল্লায়। আপনারা বলেন তো দেখি, কার মহব্বত বেশি হবে? আব্বা আম্মার মহব্বত সাংঘাতিক সিরিয়াস। সন্তান যতই ভুল আর বেদিমি করুক, যত অপরাধ করবে, এরপরেও যদি শুধুমাত্র মাকে একটা মা কয়া ডাক দেয়, মা সবগুলি অপরাধ মুহূর্তের মধ্যেই কিন্তু ক্ষমা করে দেয়। এই কি দেয় না? মুহতারাম হাজিরিন, এজন্য ফ্যামিলির ভিতরে যতগুলি মানুষ আমাকে মহব্বত করবে, এর চেয়ে সবচেয়ে বেশি মহব্বত আমার বাবা এবং মা করে। এরপরে আমার ফ্যামিলির ভিতরে যতগুলি মেম্বার রয়েছে, ফ্যামিলি মেম্বার, আব্বা আম্মা, এমনকি সমাজের সবগুলি মানুষ, এমনকি তাম পৃথিবীতে সবগুলি মানুষ মিলে যেই পরিমাণে মহব্বত করবে, এর চাইতে আরো হাজার লক্ষ কোটি গুণ বেশি মহব্বত একজন পয়গম্বর তার একজন উম্মতকে করে। মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের অন্তরের ভিতরে এতটাই সাংঘাতিক দিয়েছেন, পৃথিবীর কোন পয়গম্বর কখনোই কোশ্চিন কালেও চাইতেন না তার একজন গুনাহগার উম্মত জাহান্নামের আসামি হোক। জাহান্নাম থেকে উম্মতকে বাঁচাবার জন্য 24 ঘন্টাই ফিকির করতেন। যেমন আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছেন, হযরত নূহ পয়গম্বর বলেছেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। ওগো আল্লাহ, আমি আমার কওমদেরকে রাত্রেও ডেকেছি, দিনেও ডেকেছি তোমার রাস্তায়, কিন্তু তারা আমার ডাকে সাড়া দেয়নি। বিশেষ করে আমাদের পয়গম্বর বিশ্বনবী তার একজন উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য সকালেও দাওয়াত দিতেন, বিকালেও দাওয়াত দিতেন, দুপুরেও দিতেন, রাত্রেও ইসলামের দাওয়াত দিতেন, বারে বারে যাইতেন একজন মানুষের কাছে। এরপরেও যখন ইসলাম গ্রহণ করত না, আল্লাহ রসুল তো অনেক কষ্ট পাইতেন, অনেক মন খারাপ করতেন, টেনশন ফিল করতেন, পেরেশান হয়ে যাইতেন। এই দৃশ্য তো আল্লাহ পাক আসমান থেকে দেখেছেন। এজন্য আল্লাহ পাক মাঝে মধ্যেই আয়াতে কারিমা নাজিল করে পয়গম্বর বিশ্বনবীকে সান্ত্বনা দিতেন, ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। ওগো রাসূল, আপনি এত টেনশন কেন করেন? আপনার দায়িত্ব শুধু কথাগুলি পৌঁছায়া দেওয়া,
আপনার দায়িত্ব শুধু ইসলাম প্রচার করা। কোন ব্যক্তি মানল আর কোন ব্যক্তি মানল না, কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করলো আর কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করলো না, এই হিসাব তো আমি আল্লাহ পাক নেব। আপনার দায়িত্ব শুধু কথাগুলি পৌঁছায়া দেওয়া, ট্রান্সফার করা, এর চেয়ে বেশি কিন্তু করতে হবে না। এরপরে আল্লাহ রাসূল উম্মতকে এতটাই মহব্বত করতেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য 24 ঘন্টাই ফিকির করতেন। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক যখন আয়াতে কারিমা নাজিল করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওগো রাসূল, আপনার রব, আপনার আল্লাহ আপনাকে অচিরেই এমন কিছু জিনিস দিবেন যেই পরিমাণে দিলে আপনি রাজি এবং খুশি হবেন, ওই পরিমাণে আল্লাহ পাক আপনাকে এই পরিমাণে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন যেই পরিমাণে দিলে আপনি খুশি, যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি এবং রাজি না হবেন অতক্ষণ পর্যন্ত আমি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক যখন এই কথা বললেন, আল্লাহ রসুল কিন্তু তার নিজের আম্মার কথা বলেনি, আব্বার কথা বলে নাই, নিজের ফ্যামিলির মানুষের কথা বলে নাই। আল্লাহ পাকের রসুল তখন বললেন, ওগো আল্লাহ, তুমি যেহেতু বলেই দিয়েছো যতক্ষণ না পর্যন্ত আমি রাজি এবং খুশি না হব অতক্ষণ পর্যন্ত তুমি দিতেই থাকবা, দিতেই থাকবা। তাহলে তুমিও শুনে রাখো, আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাসূল কখনোই কশ্চিন কালেও, আমি রাসূল কখনোই কশ্চিন কালেও রাজি এবং খুশি হতে পারি না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। উম্মতকে কি পরিমাণে মহব্বত করতেন। আমরা হলে কি বলতাম, যেহেতু আল্লাহ পাক বলেছে যে আমি যতক্ষণ না পর্যন্ত রাজি এবং খুশি না হব অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক দিতেই থাকবেন। আমি হলে বলতাম, আল্লাহ আমার আম্মাকে বাঁচাও, আব্বাকে বাঁচাও, আমার পরিবারের সকল মানুষদেরকে বাঁচাও। কিন্তু আল্লাহ রসুল বলেছেন, একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত কখনোই কশ্চিন কালেও আমি রাজি এবং খুশি হব না। মুহতারাম হাজরিন, তাহলে কি বুঝলেন? একজন পয়গম্বর তার একজন উম্মতকে এত মহব্বত করে, দুনিয়াতে তো উম্মতকে ভোলে নাই। এমনকি যখন কিয়ামতের মাঠ শুরু হয়ে যাবে সেদিন তো সকলেই বলবে, সাইয়েদনা আদম পয়গম্বর থেকে শুরু করে যতগুলি পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছিলেন, এমনকি তামাম পৃথিবীর সকল মানুষ বলবে, ইয়া রব্বি নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, ইয়া রব্বি নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। সেদিন শুধুমাত্র কেবলমাত্র আমাদের পয়গম্বর শুধু বলবেন, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, আল্লাহ তুমি আমার প্রত্যেকটা গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কি পরিমাণে মহব্বত করে! তামাম পৃথিবীর সকল মানুষ যতই মহব্বত করুক, একজন পয়গম্বর তার উম্মতকে যেই পরিমাণে মহব্বত দিয়েছে, এই পরিমাণে মহব্বত পৃথিবীর কোনো মানুষ কখনোই কশ্চিন কালেও দিতেই পারবে না। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন। এবার বলেন তো দেখি, তামাম পৃথিবীর সকল মানুষ, তামাম পৃথিবীর সকল রাসূলুল্লাহ মিলেও আমাকে আপনাকে যেই পরিমাণে মহব্বত দিবে, আপনারা বলেন তো দেখি, তার চাইতে আল্লাহ পাক মহব্বত কম করবে না বেশি করবে? আল্লাহ পাক তার বান্দাকে আরো সাংঘাতিক সিরিয়াস মহব্বত করে। ওলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখে, আল্লাহ পাক মহব্বতকে ভাগ করেছেন 100 না, কয়টা? 100 মহব্বত ভাগ করে 99% মহব্বত আল্লাহ পাকের কাছেই রেখে দিয়েছে, আর মাত্র 1% মহব্বত তামাম পৃথিবীর বুকে ছড়ায়া দিয়েছে। এই 1 ভাগ মহব্বতের ভিতরে তামাম পৃথিবীর সকল মানুষ এবং মাখলুকাত সকলেই পেয়েছে। আমরা তো দেখেছি এই 1 ভাগ মহব্বতের ভিতরে 1 জাররা পরিমাণ মহব্বত একটা মুরগিও পাইছে, দেখেন নাই? মুরগি যখন তার বাচ্চাগুলি ঘুরতে থাকে, এই মুহূর্তে আসমানে একটা চিল দেখা দেয়, এখন পর্যন্ত কিন্তু আক্রমণ করে নাই। মা মুরগি যখন টের পায়, সঙ্গে সঙ্গে একটা সিগন্যাল দেয়,
আর সবগুলি বাচ্চা কিন্তু তার পেটের নিচে লুকায়। আপনারা দেখছেন কি দেখেন নাই? মা মুরগির অন্তরের ভিতরে বাচ্চার প্রতি সাংঘাতিক মহব্বত। খুব ভালো করে বুঝবেন, এই এক বাক মহব্বতের ভিতরে আমার আব্বাও পেয়েছে, আমার আম্মা পেয়েছে। এই জন্যই তো সন্তান যতই অপরাধ করুক, আব্বা আম্মাকে শুধুমাত্র ডাক দিলেই সব মাফ করে দেয়। এই এক বাক মহব্বতটি আবার আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগ করে 99% মহব্বত আমাদের পয়গম্বর বিশ্বনবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খুব ভালো করে বুঝবেন, এক বাক মহব্বত তামাম পৃথিবীর সকল মানুষ পেয়েই যদি এমন কন্ডিশন হয়, আল্লাহ পাক বলেন মহব্বত তৈরি করেছি আমি, আর মহব্বতের সবচাইতে বড় অংশ 99% আমি আল্লাহ পাকের কাছে রেখে দিয়েছি। তাহলে বলুন তো দেখি, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তার একজন ইমানদার বান্দাকে যেই পরিমাণে সাংঘাতিক মহব্বত করে, এই পরিমাণে মহব্বত পৃথিবীর কোনো মানুষ কখনোই কশ্চিনকালে করতেই পারবে না। সেই মহব্বত আর ভালোবাসা নিয়ে আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়া 2টা মেসেজ দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দাগণ, হে আমার দোস্তগণ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে দোস্ত বললেন কেন? এখানে একটা বড় কারণ আছে, সেটি হলো আমাদের দেশের ভিতরে দেখবেন অনেক সিস্টেম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার তো সিফতি নাম আছে 99, এর ভিতরে একটা নাম হলো আল মুমিন, আছে না নাই? আল্লাহ পাক বলেন আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ পাক বলেন আমার একটা নাম আছে, সেটি হলো আল মুমিন। যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে ঈমান আনলো, যারা জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, ফেরেশতা কুলকে বিশ্বাস করে, তাকদীরকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, আখিরাতের দিনকে বিশ্বাস করে, আল্লাহ পাক বলেন এক কথাই যারা আমি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে ঈমান আনলো, আমিও তাদের নাম দিলাম মুমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের সিস্টেম হলো, বলে ভাই তোমার নাম আব্দুর রহমান, আমার নামও তো আব্দুর রহমান, তাই না? নামের সঙ্গে নাম মিললে কি হয়? নামের সঙ্গে নাম মিললে মিটা, কাদের সঙ্গে কাজ মিললেও মিটা। আল্লাহ পাক বলেন আমার একটা সিফতি নাম আছে আল মুমিন। যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে ঈমান আনলো, আল্লাহ পাক বলেন আমিও তার নাম দিলাম মুমিন। আল্লাহ পাক বলেন তোমারও নাম মুমিন, আমারও নাম মুমিন, এজন্য তুমি আর আমি দোস্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল্লা বুঝবেন। আমি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত একটা জিনিস বুঝাইলাম, সেটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ইমানদার বান্দাকে যেই পরিমাণে সাংঘাতিক সিরিয়াস মহব্বত করে, বুঝে থাকলে বলুন তো দেখি এই পরিমাণে মহব্বত তামাম পৃথিবীর কোনো মানুষ করতে পারবে নাকি? মুসলমান ভাইরা আমার, আমাদের দেশের ভিতরে যেই ব্যক্তি যাকে মহব্বত করে, যদি আসলেই সাংঘাতিক সিরিয়াস মহব্বতের পাগল হয়, যদি আসলেও আশিক হয়ে যায়, যার প্রতি মহব্বতের ভালোবাসা আছে, কখনোই কোশ্চিন কালেও সে চাইবে না তার মহব্বতের মানুষটা বিপদের মধ্যে পড়ুক। কখনোই কোশ্চিন কালেও চাইবে না তার মহব্বতের বান্দা, মহব্বতের পাত্র বিপদের মধ্যে পড়ুক। মুসলমান কথাগুলি ভালো করে বুঝবেন। আমি যদি আমার মাত্র যার্রা পরিমাণ মহব্বত পেয়ে আমার মহব্বতের মানুষকে খারাপ, মহব্বতের মানুষটা বিপদের মধ্যে পড়বে, এটা যদি কখনোই না চাই, তাহলে বলেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণে সাংঘাতিক বান্দাকে মহব্বত করে,
আল্লাহ পাক কখনোই কোশ্চিন কেন চাইতেই পারে না তার মহব্বতের বান্দা বান্দি জাহান্নামের আসামি হয়ে যাক। জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বতের বান্দা বান্দিকে বাঁচাইতে চায়। এজন্যই তো মহব্বতের সুরে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আল্লাহ পাক দুইটা মেসেজ আমাদেরকে দিলেন। আল্লাহ পাক বলেন, তোমরা তো আমার দোস্ত, তোমরা তো আমার বন্ধু, তোমরা তো আমার বান্দা। আমি কখনোই কোশ্চিন কালেও চাই না তোমরা জাহান্নামের আসামি হও। এই জন্য তোমাদেরকে মাত্র দুইটা মেসেজ দিলাম। যদি তোমরা দুইটা মেসেজ গ্রহণ করতে পারো, যদি কোনো মানুষ এই দুইটা মেসেজ গ্রহণ করতে পারে, আল্লাহ পাক বলেন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া আমি আল্লাহ পাক জান্নাতের মালিকানা দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুইটা মেসেজ দিলেন বান্দাদেরকে। কেন? জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, জান্নাতের মালিকানা দিতে চায়। মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। এক নম্বর মেসেজ হলো উদখুলু ফিস সিলমি কাফা। হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, তোমাদের এক নাম্বার কাজ হলো তোমরা কিন্তু পরিপূর্ণ কমপ্লিট ইসলাম মানতে হবে। ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে হবে, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে হবে। কেন কেন কেন? কারণ হলো পৃথিবীর কোনো মানুষ, যদি কোনো মানুষ জান্নাতের মুখ দেখতে চায়, ইসলামকে বাইপাস করে মাইনাস করে, ইসলামকে বাইপাস করে মাইনাস করে পৃথিবীর কোনো মানুষ কখনোই জান্নাতের মুখ দেখতে পারবে না। এমনকি দুনিয়ার বুকে সে কখনোই শান্তিতেও থাকতে পারবে না। দুনিয়ার বুকে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে ইসলাম লাগবে। ইসলাম ছাড়া পৃথিবীর কোনো মানুষ কখনোই কোশ্চিন কালেও শান্তির মুখ দেখতে পারে না। আমাদের দেশের ভিতরে কত আইন হয়, কত আইন আর নিয়ম কানুন চলে, কিন্তু দেখবেন দিন দিন অশান্তি তৈরি হচ্ছে, শান্তির কোনো লেশ মাত্র নাই। যত আইন হচ্ছে কেন? এই যে সরকার গঠন হচ্ছে, দেশের মানুষের শান্তির জন্যই তো না, কি বলেন? দেশের মানুষের শান্তির জন্যই আওয়ামী লীগ চেষ্টা করে, বিএনপি চেষ্টা করে, জাতীয় পার্টিও চেষ্টা করে, কিন্তু দিন যত করতেছে শান্তির বাতাস বইতেছে না, অশান্তির বাতাস বইতেছে। কারণ দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে পৃথিবীর কোনো মানুষ আসলেও মানুষ হতে পারে নাই। তার বাস্তব প্রমাণ আপনাদের এলাকায় কয়েকদিন আগে একজন হাফেজ ছাত্রকে হত্যা করা হয়েছে, কি হয় নাই? কে মেরেছে? মাদ্রাসার ছাত্র মারে নাই, আমি শুনেছি কলেজে পড়ে বড় একজন শিক্ষিত। আরে ভাই, তুমি কলেজে পড়েছো, ইউনিভার্সিটি পড়েছো, এমন কি স্কুল লাইফ শেষ করেছো, তুমি কি শিখলা একজন মানুষকে হত্যা করতে হবে? কারণ সব শিক্ষায় শিক্ষিত হয়েছে, ইসলামের ছোঁয়া লাগাই নাই, ইসলামের ছোঁয়া লাগাই নাই। যদি তার মধ্যে ইসলামের ছোঁয়া থাকতো, ইসলামের কান থাকতো, কখনোই কোশ্চিন কালেও এমন ন্যাক্কারজনক কাজ করতেই পারত না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের জান্নাত তো পাওয়া যাবেই না ইসলামকে বাদ দিলে। জান্নাত তো মরার পরে কিন্তু দুনিয়ার বুকে শান্তি মিলবে না। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন ও মুসলমান, একদম নিম্ন পর্যায়ের ঘর থেকে নিয়ে শুরু করে, ব্যক্তিগত ঘর থেকে নিয়ে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে, আন্তর্জাতিক জীবন পর্যন্ত ভালো করে তাকায়া দেখেন, কোথাও কোনো শান্তি নাই, শান্তি নাই, শুধু অশান্তির অশান্তি। কেন 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 অশান্তি? এর একমাত্র কারণ হলো ইসলামকে বাইপাস করেছে, মাইনাস করেছে। কোরআনের আইনকে বাদ দিয়ে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু আল্লাহর নামের শপথ করে বলতে চাই, ইসলামকে বাদ দিয়ে যেমন দুনিয়াতে শান্তি পাইতে পারে না,
ঠিক তদ্রূপ আখিরাতেও আল্লাহ পাকের জান্নাত মিলতে পারে না। এজন্যই তো আল্লাহ পাক বললেন তোমরা ইসলাম মানো, পরিপূর্ণ ইসলাম মানো। কারণ পরিপূর্ণ ইসলাম মানলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। সুবহানাল্লাহ বলেন। একটা কথা আছে না, যেখানে ইসলাম সেখানেই শান্তি, যেখানে ইসলাম সেখানেই শান্তি। মুহতারাম হাজিরিন, সুখ দিব না, অবস্থা ভালো না গেলাম, ভাঙ্গা ভাঙ্গা যেটা কথা বলি। যেখানে শান্তি সেখানে ইসলাম। দেখবেন শান্তি যেখানে আছে সেখানে ইসলাম আছে, যেখানে ইসলাম আছে সেখানেই শান্তি আছে। ইসলাম ছাড়া শান্তি আসতে পারে না। একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। মনে করেন আপনাদের এই গ্রাম থেকেই সিরাজগঞ্জের কোন শহরের ভিতরে কোন একজন ছেলে পড়ার জন্য গেছে, জাগির থাকতেছে। তো জাগিরদার বলছে, শোনো, আমি তোমার ফ্রি খাওয়াবো না, আমার মেয়েকে পড়াইতে হবে। যদি পড়াও তাহলে তোমার থাকাও ফ্রি, খাওয়াও ফ্রি। ছেলে দেখলো সমস্যা নাই, মেসে খাওয়ার তো যোগ্যতা আমার নেই, এজন্য তার মেয়েকে পড়ানো শুরু করলো। যেই মেয়েকে পড়াইতেছে মেয়ের নাম হলো ইসলাম, শান্তি। নাম কি? মেয়ের নাম শান্তি। আর এখান থেকে যেই ছেলে গেছে নাম হলো ইসলাম। নামটা কি? ইসলাম আর শান্তি। দীর্ঘদিন পর্যন্ত ইসলাম শান্তিকে পড়াইতে পড়াইতে গভীর প্রেমের সম্পর্ক হয়ে গেছে। আপনারা জানেন মেয়ে মানুষের কলা কৌশল কিন্তু সাংঘাতিক সিরিয়াস। যদি ইচ্ছা করে মুহূর্তের মধ্যেই চোখের ইশারায় 100টা যুবকের চরিত্র নষ্ট করতে পারে। আল্লাহ পাক বলেছেন, ইন্না কাইদাকুন্না আযীম। মেয়ে মানুষের কলা কৌশল সাংঘাতিক খারাপ। আল্লাহ পাক সূরা ইউসুফ নাজিল করে দেখা দিয়েছেন, জুলাইখা ইউসুফ নবীকে ফুসলায়া ফাসলায়া তার কামরার মধ্যে কিন্তু নিয়ে গেছে। নবীকে ঘায়েল করতে চেয়েছিল। যদি আল্লাহ পাক না বাঁচাইতো উনি বাঁচতে পারতেন না। মুহতারাম হাজিরিন, তো এই শান্তি ইসলামকে ফুসলায়া ফাসলায়া বলে, শোনো চলো আমরা ভেগে যাই। শান্তি বলে, শোনো আমি তো গরিব ঘরের সন্তান, যদি তোমার আব্বু জানে আমার হাত দিয়ে মাংস একত্রিত করে ফেল। এরপরে যেহেতু কলা কৌশল সাংঘাতিক খারাপ, ফুসলায়া ফাসলায়া নিয়ে ভাগছে। যখনই শান্তির বাবা ঘরের ভিতরে আসছে, দেখে ইসলামও নাই শান্তিও নাই, গেল কই। পরের দিন কি করছে, পত্রিকার ভিতরে ইসলামের ছবি দিয়া হেডলাইনে লেখা দিছে, যদি কোনো ব্যক্তি ইসলামকে ধরতে পারো নগদে 1 লক্ষ টাকা পুরস্কার। বুঝেন নাই? এই পোস্টার, এই পত্রিকা রাস্তার মোড়ে মনে চাষটা লেগেছে। সকলেই তো ভিড় জমাইছে, ধরতে পারলে 1 লক্ষ টাকা। এইদিকে শান্তি বলে, শোনো এই যে টাকা নাও আর এই ব্যাগ নাও, ইসলামকে বলে যাও বাজার করো, বাজার না করলে খাবো। ইসলাম ব্যাগ আর টাকা নিয়ে ভয়ে ভয়ে বাজারের মধ্যে ঢুকতেছে। ঢুকতেই দেখে রাস্তার মোড়ে মোড়ে চাষটলে ভিড় আর ভিড়। যখনই উকি দিয়া দেখছে, তাকায় দেখে তার ছবি বড় করে দিছে, আর উপরে লেখা ধরতে পারলেই নগদে 1 লক্ষ টাকা পুরস্কার। কিসের বাজার? লুঙ্গি থুয়াই দেব। কি কর? আগে জানতে বাসায় না। বাড়িতে এসে বলে, এই শান্তি শোনো, আমি তোমার আগেই বলেছিলাম যে খবরদার তুমি আমাকে ফুসলায় ফাসলায় বিয়ে করো না। এখন যেই লোকটা আমাকে ধরতে পারবে তাকে তো 1 লক্ষ দিবাই, কিন্তু আমার অবস্থা বড় জটিল হয়ে যাবে। শান্তি বলে, শোনো কোনো টেনশন করে না, নো টেনশন। আমার আব্বা আমাকে সাংঘাতিক সিরিয়াস মোহাব্বত করে, আমাকে না দেখলে থাকতে পারে না, আমাকে না দেখলে খাইতে পারে না। এজন্য আমি আব্বার কাছে পত্র লিখবো। কি? উনি পত্র লেখা শুরু করছে, আব্বু আমি তো তোমার একমাত্র কন্যা সন্তান, নাম হলো শান্তি, আমাকে তুমি এতটাই মোহাব্বত করো, আমাকে না দেখলে তুমি সুস্থই থাকতে পারবে না। এই জন্য তোমার কাছে রিকোয়েস্ট, তোমার কাছে অনুরোধ করি, যদি তোমার মেয়ে শান্তিকে ঘরে ফিরে পেতে চাও, ইসলামকে সঙ্গে ঘরে ঢোকাও। তোমার মেয়ে শান্তি কখনোই কশ্চিনকালেও ইসলামকে সারা ঘরে ঢুকতে পারে না, পারবে না। মুহতারাম হাজিরিন, আমরাও শান্তি চাই। শান্তি ব্যক্তিগত জীবনেও শান্তি নাই, পারিবারিক জীবনেও শান্তি নাই, সামাজিক জীবনেও শান্তি নাই।
রাষ্ট্রীয় জীবনেও শান্তি নাই, আন্তর্জাতিক জীবনেও শান্তির কোনো রেশপাত্র নাই। সকলেই শান্তি চাই, শান্তি চাই, কিন্তু ইসলামকে মানতে চাই না। আমারও বক্তব্য একই, সব সেক্টরে সব জায়গার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সব সেক্টরে ইসলামকে ঘরে ঢুকাইতেই হবে। ইসলামকে বাইপাস করে, মাইনাস করে শান্তি কখনোই কোশ্চিন কালেও আসতে পারে না। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। মুহতারাম হাজরিন, আমরা তো শান্তি চাই, কিন্তু আল্লাহ পাক বললেন ইসলাম মান। ইসলাম মানলেই শান্তি, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। কিন্তু আমাদের দেশের ভিতরে এক শ্রেণীর মানুষ শুধু বলে ইসলাম থাকবে শুধু মাদ্রাসায় মসজিদে, নাকি বলেন ইসলামকে সমাজে ঢুকায়ও না, ইসলামকে রাষ্ট্রীয় ঢুকায়ও না। কেন? সমস্যা আছে। যেমন আমারই দিয়েই বলি, আমি বাড়ির কর্তা, যদি ইসলামকে আমার নিজের মধ্যে সেট করি তাহলে দাঁড়িয়ে রাখতে হয়, নামাজ পড়তে হয়, অনেক ঝামেলা কে করে। এজন্য ইসলাম মানি না নিজেও, এমনকি আমার ঘরের মধ্যে ঢুকাই না। কেন? ইসলাম যদি ঘরের মধ্যে ঢুকায় তাহলে আমার স্ত্রীকে পর্দায় রাখতে হয়, মেয়েকে পর্দায় রাখতে হয়, আমার ঘর থেকে টেলিভিশন বাহির করতে হয়, অনেক ঝামেলা কে করে। এজন্য ইসলাম আমার পরিবারের ভিতরে ঢুকাই না। যিনি সমাজের নেতা উনিও চিন্তা করে যদি আমার নেতৃত্ব টিকাইতে যায় সমাজের ভিতরে পরিপূর্ণ ইসলাম ঢুকানো যাবে না। কেন? কারণ পরিপূর্ণ ইসলাম ঢুকাইলে আমার আইন, আমার গাইড অনেকেই মানতে চাইবে না, আমার নেতৃত্ব থাকবে না। এজন্য সমাজের নেতাও উনি ইসলামকে সমাজের মধ্যে ঢুকায় না। যিনি ইউপি সদস্য, চেয়ারম্যান, মেম্বার, উনিও চিন্তা করে যদি ইসলামকে আমার এলাকার মধ্যে ঢুকায় তাহলে কখনোই ডাল চুরি, গম চুরি করা যাবে না, ইসলাম সাপোর্ট করবে না। এজন্য উনারাও এগুলো করতে চায় না, ইসলামকে মানে না। যিনি চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, যেই ডিপার্টমেন্টের মন্ত্রী, উনি চিন্তা করে যদি আমার এলাকার মধ্যে ইসলাম পরিপূর্ণ ঢুকায় তাহলে কখনোই কোশ্চিন কালেও আমি দুর্নীতি করতেই পারবো না। আর দুর্নীতি না করলে এদেশ থেকে অন্য দেশে সেকেন্ড হোম তৈরি হতে পারে না। আপনারা জানেন কি জানি না, আমাদের দেশের নেতাদের কিন্তু আমেরিকায় বাড়ি আছে, গাড়ি আছে, জায়গা আছে, মিল ফ্যাক্টরি আছে। কেন? কোত্থেকে আসে? এগুলো দুর্নীতির টাকা থেকেই আসে। মুহতারাম হাজরিন, এজন্য উনিও এলাকার মধ্যে ইসলাম ঢুকায় না। খুব ভালো করে বুঝবেন, সংসদেরা আছে, এরাও সংসদের মধ্যে ইসলাম ঢুকায় না। কেন? এখান থেকে আইন হয়, এখান থেকে সবগুলি হয়। যদি এই সংসদের মধ্যে ইসলাম ঢুকায় তাহলে তামাম দেশ এমনিতেই ভালো হবে, আমাদের দুর্নীতি করার সুযোগ নাই। এজন্য ওনারাও ইসলাম ঢুকায় না। তার মানে কথা হলো ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোথাও ইসলাম নাই, এজন্য শান্তিও মিলতে পারে না। মুহতারাম হাজরিন, সময় শেষ। আল্লাহ পাক এক নম্বর মেসেজ আমাদেরকে কি দিলেন? তোমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব জায়গাতে ইসলাম পরিপূর্ণ ঢুকাও, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ পাক আমাদের এক নম্বর মেসেজ গ্রহণ করে ইসলাম পরিপূর্ণ মেনে জান্নাতের মালিকানা পাওয়ার তৌফিক দান করেন। আমিন। সকলে আমিন।